একটু চিটতে এলাম, দুজনে মিলে ঘুরতে এলাম, ঘুরতে চলো তাহলে একটুখানি বাজার করে স্টাইল বাজারে এলাম। এই যে চলো দেখি, ওর কিছু প্যান্ট সেই মেমারি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম, দিয়ে এবার দেখি এখানে যখন এসছি এখানে দেখি ওটা এখন পাই নাকি, কারণ ওদিকটাতে যাচ্ছি না। চলো তাহলে কী কেনাকাটা করি বা কী পছন্দ হয় না হয় সেটাও বলবো, ভাইয়ের সাথে থাকো। হ্যাঁ, বেরিয়ে চলে এলাম, ঘরে গিয়ে দেখাবো কি নিয়েছি। বরের সেরকম পছন্দ হলো না, ওই ছেলে আর পুটুর জন্য দুটো টি শার্ট নিয়েছি, ঘরে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ চলো, এই দেখো এই জামাগুলো নিয়েছি, এই যে এটা পুটুর, এটা পুটুর আর এটা হচ্ছে আমার বেটুর। পছন্দ হচ্ছে বেটু? এইগুলোই মনে হয় দিচ্ছে এখন চৈত্র ছিল না? না না, এটা স্টাইল বাজারের, এটা ওই সিটি সেন্টার না, বেনাচিটি। হ্যাঁ, এটা পুটুর জন্য, এটা মেয়ে মেয়ে আছে। হ্যাঁ এই জন্য নিলাম। কেমন হয়েছে বলবে সব বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দেখো সে দুর্গাপুর থেকে আলু নিয়েছিলাম, লাল আলু, সেই আলু দিয়ে আর ডিম কষা করছি, মানে বেশি ঝোল করব না, একটু কষা কষা টাইপের করব। দেখতে পাচ্ছ গরম জল রেডি হয়ে গেছে, এবার জল একটু ঢালবো। ওকে, আর আমি ফিরে এসেছি দুর্গাপুর থেকে, চলে এসেছি, আর সময় হয়নি আসার, একটা প্রচুর ব্যস্ততার মধ্যে আমার দিন কাটছে। পরে তোমাদের বলবো যে কেন এত ব্যস্ততা, কেন মানে ব্লগ ছাড়তে পারছি না ঠিকমতো, একদম টাইম হচ্ছে না। তোমরাও জিজ্ঞাসা করছো দিদি কেন ব্লগ ছাড়ছো না, তো বুঝতে পারছি তোমাদের অনেক ভালোবাসা দিলাম, তোমাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আর এই যে তোমরা বলছো, আমি যে কতটা মানে কি বলবো, আমি নিজেকে খুব গর্বিত ফিল করছি যে তোমাদের মতো ভিউয়ার্স আমি পেয়েছি, বুঝেছো? খুব আমি গর্ব অনুভব করি আর কি। তো সেটা ভাষায় প্রকাশ করতে পারি না, আমি সব জিনিসটা না ঠিকমতো প্রকাশ করতে পারি না, যার জন্য আমাকে অনেক খেসারতও দিতে হয়। এই সুযোগের সদ্ব্যবহার অনেকেই করে, ঠিক মনের ভাষাটা আমি প্রকাশ করতে পারি না, চট করে সহজে লোককে বিশ্বাস করে ফেলি, এই হচ্ছে সব ব্যাপার স্যাপার। তো চলো, রান্না করতে গিয়ে সব বলবো না, তাহলে এটা দিয়ে আজকে ডিনারটা হয়ে যাচ্ছে। ওকে, ওই দুর্গাপুর থেকে এসেছি তো, একদম ভোর 4টে উঠেছি, ওখান থেকে এসে স্কুল করেছি, সব দিক করে আবার কিছু কেনাকাটা ছিল, সব বলবো পরে পরে, সব বলবো কি বৃত্তান্ত। তো এখন এই মুহূর্তে খুব মন মেজাজ জন্য খুব একটা ভালো নেই, তো এখন ডিম কষা হচ্ছে। জীবন ধারণের জন্য তো করতে হবে, বেঁচে থাকতে গেলে, জীবনে এগিয়ে যেতে গেলে তো করতে হবে, তাই না? তো চলো এবার গরম জলটা ঢেলে নিই। ওকে, তো গরম জল রেডি হয়ে গেছে, গরম জলটা চুম করে ঢেলে নিই। এই যে গরম জল দিয়ে দিলাম, বেশি দেবো না, ব্যাস হয়ে গেল। আর এই আলুটা না আমি নুন দিয়ে প্রেসারে একটু সিদ্ধ করেছি, আর স্ট্যান্ডে লাগাইনি, হাত দিয়েই হচ্ছে। এটা একটু প্রেসারে সিদ্ধ করতে হয়, এবং গরম গরম খেলে তো খুবই ভালো লাগে। আরও কিছু আলু রয়েছে, আমার বর যদি সময় পায় আলু কাবলি খুব ভালো করে, আলু কাবলি খুব ভালো হয়। আর মাছ দিয়ে ইচ্ছা আছে ডাঁটা দিয়ে করার, ভীষণ ভালো লাগে খেতে। আর এটা পোলট্রি ডিমে করছি। হ্যাঁ, হাঁসের ডিম পাইনি, হাঁসের ডিম যদি পাই হাঁসের, তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে এখন রাখছি, পরে আবার দেখা হবে। এই ভ্লগ এখন চললো, কবে যে শেষ হবে, কবে যে কী করবো জানি না, সাথে থাকো। ওকে চলো। হ্যালো বন্ধুরা, দেখো আজকে গুড ফ্রাইডের ছুটিতে লাঞ্চে কি আছে একদম চিনতে পারছো? হ্যাঁ, সেই যে দুর্গাপুর থেকে নিয়ে এসেছিলাম লাল আলু, সেই ছোটো ছোটো লাল আলু আর হাঁসের ডিম, এই দিয়ে তোমার কষা কষা কারি করব, ঠিক আছে? আর আজকে আমি নিচ্ছি ব্রাউন রাইস, ঠিক আছে? ব্রাউন রাইসটা আজকে আমি খাবো। তা তোমাদের আমার এই ইউটিউবে আসার পর প্রথম দিকের ভিডিওতে আছে ব্রাউন রাইস আমি খেয়েছিলাম, মাঝে মধ্যে আমি খাই, সবসময় তো শেয়ার করা হয় না, তো আজকে নিচ্ছি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো ব্রাউন রাইসটা দেখো এখানে তৈরি করে নিয়েছি আমি। 1 সেকেন্ড, হোল্ড অন। এই দেখো আমার ব্রাউন রাইস রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো এটা দিয়ে আজকে লাঞ্চ করে নেবো। আর ছেলের জন্য নর্মাল রাইস আছে,
তো এই দেখো কষা কষা হয়ে এসছে, তেল ছাড়ছে, বুঝতে পারছো? এইবার গরম জলটা একটু দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর আগে তো আমি আলুটা তো সিদ্ধ করে নিয়েছিলাম, আর ডিম তো সিদ্ধ হয়ে আছে, মানে ডিমটা একটু পরে দিয়েছিলাম, আলুটা আগে দিয়েছিলাম, দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ওকে, আর ঘরে দিয়ে গেলাম একটু ক্যাপসিকাম ছিল, সেটাও দিয়ে দিলাম, কিন্তু ধনে পাতাটা আজকে নাই, ধনে পাতা নিয়ে আসতে হবে। অল্প গরম মশলা দিয়ে করেছি। ওকে, তো চলো লাঞ্চটা করা যাক, পরে আবার নয় আসবো। ফ্রেন্ডস দেখো এটা কি করছি, ভিডিওটা কন্টিনিউ নিয়ে চলে এলাম, আগেই শুরু হয়েছে ব্লগটা। এই ব্লগটা তোমার শ্বশুরবাড়ি কিছু ক্লিপিং দেখতে পাবে, তারপর চলে এসছি ওখান থেকে, এসে আবার এখানে দেখতে হবে। এই যেটা কি ভাজছি বলো তো, ফ্ল্যাটেন রাইস, মানে চিড়ে। তো চিড়ে শুকনো খোলায় ভেজে নিয়ে কি করছি সেটাই তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো আর একটা তোমার দেখাচ্ছি রেসিপি, ওটা তো আলাদা একটা রেসিপি যাবে। আর এটাই দেখো মসুর ডাল ভিজিয়ে বেটে ঘরেতেই বড়া করছি, এটা দিয়ে নিরামিষ একটা ঝাল করব, মসুর ডালের ঝাল, খুব ভালো হয় খেতে। অনেকে রসুনও দিতে পারো, মশলাতে পেঁয়াজ মারা দিতে পারো, সেটা যখন আমিষ খাবে সেটা করতে পারো, কিন্তু নিরামিষ দিনে এটাও আমি করছি, এটা বেশ আমাদের ভালো লাগে, আগেও খেয়েছি। আর এই ঝালটাতে আমি ওই অল্প আদা দিয়ে আর তোমার ধনে জিরে দিয়েছি, আর তার সাথে একটু সর্ষে দিয়েছি, বুঝতে পেরেছো? এটা গেল। আর ওই যে তোমার ভেজে রাখলাম শুকনো খোলা চিড়েটা, এই হচ্ছে তার সবজি, একটা ছোট্ট আলু, আর এই যে পটল, এটা গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি আমি। ঠিক আছে, এবার এইটা আগে করে নিই, বড়ার ঝাল, তারপরে ওইটা করব। এই দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিই, তুলে নিয়ে তারপরে আমি ঝালটা চাপাচ্ছি। ঠিক আছে, দেখো বন্ধুরা ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি 4 টুকরো তোমার টমেটো দিয়ে দিলাম, আর নুন দিয়ে এটা টমেটোটা গালিয়ে নিই, তারপর মশলাটা দেবো। ঠিক আছে, আর একটা জিনিস তোমায় দেখিয়ে দিই, এই দেখো এইটা মসুরির ডাল বাটা রেখে দিয়েছি, এইটা দিয়ে করকরে করে বড়া ভাজবো, সেই লঙ্কা, বুঝেছো? একটু রং ধরে গেছে, তো কী করবো, তোমার এটাই ভাজা আজকে গরম গরম ভাজাতে খেয়ে নেবো, তাই না? আজকে স্যাটারডে লাঞ্চটা দারুণ জমে যাবে, সাথে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, দেখেছো, দিয়ে দিলাম মশলাটা, ফুটে উঠলে বড়াগুলো দিয়ে ব্যাস নামিয়ে নেব। চাইলে তোমরা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো, আমি গোটা গোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আর যেহেতু ছেলে খাবে সেই জন্য ঝালটা একটু অ্যাভয়েড করছি, ও তো ঝাল করাটা খেতে পারে না, বাড়ি কেউই খায় না, আমিও তো মানে ইয়ে করি না, সহ্য করতে পারি না ঝাল, মডারেট খাই। তো চলো এবার ওটা করে নিই, দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো বড়াগুলো অ্যাড করে দিলাম, আর এই ঝোলটা অবশ্যই রাখতে হবে, না হলে পরে জানোই তোমরা ঝোল টেনে একবারে শুকনো কাঠ হয়ে যাবে, তাই তো? তো চলো এটা নামিয়ে ফেলি, এরপরে অন্য তরকারিতে যাচ্ছি। এই দেখো লঙ্কার বড়া করছি, এখন ছেলে বললো দুটোই করো, আর বাকিটা সন্ধ্যেবেলার দিকে স্ন্যাক্সের মতো করে খাবে। হ্যাঁ ঠিক আছে, তোর একটা আমার একটাই করে নিই, বড় বড় তো, ওই একটা বড়াতেই যথেষ্ট। 5খানা ছিল, 3টে রেখে দিলাম, আর তোমার ওই ব্যাটারটা রেখে দিলাম। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখো আলু পটলটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে রেখে তারপর মশলা কষাবো। এটাও কিন্তু নিরামিষ, আজকে পুরোটাই নিরামিষ ডে। আর এই তোমার ভিডিও দিয়ে কিন্তু আমি ব্লগটা পুরো শেষ করবো, বুঝতে পেরেছো? আর বাড়াবো না। ওকে, তোমরা কিন্তু দেখবে, বুঝেছো? ঠিক আছে, তো দেখো ভাজা তুলে নিয়ে ওই তেলেই আমি একটু কি করেছি, যেহেতু নিরামিষ সেই জন্য আমি ঘি মিশিয়েছি। আমি না সাধারণত চেষ্টা করি ওই তেলের মধ্যে একবার ডাইরেক্ট ঘিটা দিয়ে দিতে, আলাদা করে পরে আর ঘিটা খুব একটা মেশাই না। জিরে ফোড়ন তেজপাতা দিয়েছি, এবার টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে তারপরে এগুলো করব। আর চিড়েটা সবার লাস্টে অ্যাড করব। হ্যাঁ, আজকে হচ্ছে পটল চিড়ের তরকারি, ঠিক আছে?
বা এটা চিড়ে পটলও বলতে পারো তোমরা, নিরামিষ চিড়ে পটল। ওকে, তো এই দেখো সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা আমি তোমার ফ্লেমটা সিমে করে দিয়েছি। এবার এটা কষিয়ে নিচ্ছি, মশলা ছাড়লেই সমস্ত ভাজাগুলো দিয়ে দেবো। আর যেহেতু ভাজা মশলা দেওয়া আছে, মানে আমি ওই ধনে জিরেটা শুকনো খোলায় ভেজে তারপর মানে রোস্ট আর কি মশলা আমি যেহেতু দিয়েছি আদার পেস্টে, সেই জন্য এরকম কালার এসছে, কিন্তু দারুণ লাগছে কালারটা দেখতে। এরকম আস্তে আস্তে মশলায় তেল ছাড়ছে, তেল ছাড়লেই আমি এটা অ্যাড করে দেব ভাজাটা। আর গরম জল তো কড়াই আছে, আর নুন মিষ্টি স্বাদ অনুসার দেবে। আমি মিষ্টি দিয়েছি তোমার সুগার ফ্রিটা অল্প, সেটা স্টিভিয়া খাই, ওটাই দিয়েছি, বা জ্যাগরি পাউডার থাকলে দিই। ঠিক আছে, এই দেখো অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, আর স্ট্যান্ডে রাখা হয়নি, তুই তো পাচ্ছ, স্ট্যান্ডে রাখো এরপর, ওই জন্য একটু নড়ছে, নাড়াচাড়া করছে। এবার গরম জল দিচ্ছি। ওকে, একটু অ্যাডজাস্ট করে দেবো, তার কারণ হচ্ছে চিড়েটা দেবো তো শোক করবে। চলো, এই দেখো চিড়েটা দিচ্ছি, ঠিক আছে, আস্তে আস্তে দিচ্ছি। দিয়ে দিলাম, তার আগে গরম মশলা অ্যাড করে দিয়েছি। ওকে, তো চলো এটা এবার টেনে নিয়ে সুন্দর একটা টেক্সচার চলে আসবে। ঠিক আছে, এবার এটা ঢেলে নিই, ফুটে উঠলেই ঢেলে নেবো। ঠিক আছে, কেমন লাগলো বলবে, অবশ্যই পছন্দ হলে লাইক করবে। সেই তোমাদের বলতে হবে লাইক কর দো রে বাবা, লাইক কর দো, এরকম করে না। তো চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে। ওকে, এটা ঢেলে নিলেই খতম রান্না। ওকে, তাহলে আবার ফ্রেশ ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, হ্যাভ এ গুড ডে।